আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা লিনিয়ার প্রোগ্রামিংয়ের চ্যাপ্টার 3-র একটি প্রশ্ন আলোচনা করব। প্রশ্নটি হলো F1 খাদ্যের প্রতি গ্রামে 6 একক ভিটামিন এ এবং 7 একক ভিটামিন বি আছে। তাহলে কোন একটা খাদ্যে প্রতি গ্রামে কি আছে তোমার 6 গ্রাম ভিটামিন এ এবং 7 গ্রাম 6 একক ভিটামিন এ এবং 7 একক কি ভিটামিন বি আছে, যার প্রতি গ্রামের মূল্য হলো 12 টাকা। এবং অপর প্রতি গ্রাম F2 খাদ্যে 8 একক ভিটামিন এ এবং 12 একক ভিটামিন বি আছে, যার প্রতি গ্রামের মূল্য 20 টাকা। তাহলে F1 খাদ্যে তোমার ভিটামিন এ আছে 6 একক এবং ভিটামিন বি আছে কি 7 একক, যার প্রতি গ্রামের মূল্য কি 12 টাকা। এবং F2 খাদ্যে তোমার ভিটামিন এ আছে 8 একক এবং ভিটামিন বি আছে কত 12 একক, যার প্রতি গ্রামের মূল্য 20 টাকা। এখন দৈনিক ন্যূনতম চাহিদা এ ভিটামিন 100 একক, অর্থাৎ দৈনিক মনে করো সর্বনিম্ন সেটা কি 100 জন লোক ভিটামিন এ কিনে নেয়, এটা সাপোজ মনে করো, ঠিক আছে। এর থেকে বেশি নিতে পারে, কিন্তু একদম সর্বনিম্ন কমপক্ষে 100 জন লোক কি তোমার ভিটামিন এ কিনে নেয়, যে চাহিদা বলছে। এবং ভিটামিন বি তোমার 120 একক কিনে নেয় দৈনিক। তাহলে দৈনিক কত বিক্রি হয়? দৈনিক 100 একক এবং বি ভিটামিন 120 একক বিক্রি হয় দৈনিক। একটি যোগাশ্রীর প্রোগ্রাম সমস্যা তৈরি করা যেন কম খরচে দৈনিক ভিটামিন চাহিদা মেটানো যায়, ঠিক আছে। কম খরচের যেন খরচ বলছে, অর্থাৎ টাকার হিসাব কথা বলছে এখানে। কম খরচে কি দৈনিক ভিটামিন চাহিদা মেটানো যায়। তো যদি প্রশ্ন বলা হয় কম বা ন্যূনতম, তখন আমরা লঘিষ্ঠকরণ এখানে লিখব উদ্দেশ্য ফাংশনে, ঠিক আছে। আবার যদি বলে সর্বোচ্চ খরচে, এখানে যদি প্রশ্ন পর সর্বোচ্চ খরচে, তখন আবার এখানে হয়তো গরিষ্ঠকরণ, এই জিনিসটা খেয়াল রাখবা। আবার এখানে দেখবা ন্যূনতম চাহিদা বলছে, তখন কী হবে? তোমার লঘিষ্ঠকরণ হবে ন্যূনতম বলে, ঠিক আছে। আচ্ছা, এখন আমি ধাপ ওয়ান কি সিদ্ধান্ত চলক। তো মনে করি x1 পরিমাণ কি F1 এবং x2 পরিমাণ F2 খাদ্য প্রয়োজন। এখানে বলছে যে কম খরচে দৈনিক ভিটামিন চাহিদা মেটানো যায়, তা কি এরকম একটা যোগাশ্রী প্রোগ্রাম সমস্ত তৈরি করতে বলছে। তাহলে আমরা মনে করি যে x1 পরিমাণ F1 খাদ্য এবং x2 পরিমাণ F2 খাদ্য প্রয়োজন, যেখানে x1 আর x2 অবশ্যই কি এই দুইটা চলক 0 থেকে বড় বা সমান হবে। ধাপ 2 হলো লঘিষ্ঠ ফাংশন নির্ণয়, উদ্দেশ্য ফাংশন নির্ণয়। তো এখানে লঘিষ্ঠকরণ হবে, কারণ কি এখানে ন্যূনতম বলছে বা কম খরচে বলছে। তো এখানে বলছে কত টাকা, তাহলে F1 খাদ্যে কত তোমার এখানে F1 খাদ্যে তোমার কি 12 টাকা এবং F2 খাদ্যে কত প্রতি গ্রাম মূল্য কত 20 টাকা। আর তার সাথে x1, এখানে x1 কী ধরছিলাম যে x1 যে পরিমাণ আমাদের কি তোমার খাদ্য প্রয়োজন, আর x2 হলো তোমার F2 এর জন্য। তাহলে F2 এর জন্য কী হবে? তোমার x2 খাদ্য প্রয়োজন। আর x1 মানে 12, F1 কি F1 মানে 12, অর্থাৎ 12 জন্য কি x1 খাদ্য প্রয়োজন। এই যে আচ্ছা, এখন সীমাবদ্ধ সমূহ। তো সীমাবদ্ধতা মানে কি? শর্তগুলো,
শর্তসমূহ বলতে পারো বা সীমাবদ্ধতা সমূহ বলতে পারো। তো ভিটামিন এ এ সীমাবদ্ধতা, তাহলে ভিটামিন এ আছে কতটুক? ভিটামিন এ আছে তোমার F1 খাদ্যে আছে 6, ঠিক আছে, এবং F2 খাদ্যে আছে কত 8 একক। তাহলে আমরা এই দুইটা যোগ, আর আমাদের ন্যূনতম বিক্রি হয় কত 100, তার থেকে বেশি। আচ্ছা, তাহলে F2 খাদ্যে এখন আমরা দেখব, আর এটাকে একটু করছে কি ভাগ করেছি, অর্থাৎ এটাকে আমরা 2 দিয়ে ভাগ করে নিলাম, একটু ছোটো করে নিলাম। তুমি চাইলে ভাগ করে রাখতে পারো, না করলেও সমস্যা নাই। এখন ভিটামিন বি এর সীমাবদ্ধতা, তাহলে F1 খাদ্যে ভিটামিন বি আছে 7 একক, আর F2 খাদ্যে ভিটামিন বি আছে 12 একক, এগুলো আছে। আর দৈনিক বিক্রি হয় কত? ন্যূনতম চাহিদা হলো 120, এই যে, বা তার থেকে বড়, তার থেকে বেশি বিক্রি হয়, ঠিক আছে। তাহলে আমাদের সত্য হয়ে গেল, লঘিষ্ঠ ফাংশন হয়ে গেল। এখন আমরা কি করব? এলপিপি বের করব। এলপিপি মানে হলো যোগাসূরি প্রোগ্রামিং সমস্যা, এলপিপি। তা লঘিষ্ঠকরণ লিখব, আর সীমাবদ্ধতা আমরা এই দুইটা পেয়েছি, আর লঘিষ্ঠকরণ তো আমরা পেলাম। আর যেখানে x1 x2 কি যে থেকে বড় বা সমান, এটা তোমার সমাধান। তো এই প্রশ্নটি তোমাদের অনেক সালে চলে আসছে, 12, 17, 21 সালে চলে আসছে। খুবই সহজ, আশা করি সবাই শিখবে। আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, এখনই করে রাখো।